সম্মানিত দর্শক, সালাতুত তাসবিহ এটি একটি নফল সালাত। অনেক দর্শক সালাতুত তাসবিহ সম্পর্কে প্রশ্ন লিখেছেন। তাদের প্রশ্নের উত্তরে আজকে খুবই সংক্ষিপ্তভাবে সালাতুত তাসবিহ কোন নিয়মে আদায় করতে হয়, সালাতুত তাসবিহ হাদিসের মধ্যে আছে কিনা, সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত কিনা, এ বিষয়টা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আমি প্রথমে বলছি, সালাতুত তাসবিহ এটি নফলের নিয়ত করে দিনে অথবা রাতের যে কোনো সময়, হারাম ওয়াক্ত ব্যতীত এটা যে কোনো সময় আদায় করা যেতে পারে। দিনের বেলায়ও পড়া যেতে পারে অথবা রাতের বেলায়ও পড়া যায়, যে কোনো সময়। সালাতুত তাসবিহ 4 রাকাত সালাত। 4 রাকাত নামাজের মধ্যে কোন নিয়মে পড়তে হবে সেটা বলার পূর্বে একটা বিষয় ক্লিয়ার করা দরকার। সেটা হলো সালাতুত তাসবিহ যে বর্ণনায় পাওয়া যায়, যে হাদিসের মধ্যে পাওয়া যায়, সে হাদিস নিয়ে মুহাদ্দিসিন কিরামদের মধ্যে অনেক মত পার্থক্য পাওয়া যায়। সালাতুত তাসবিহ সম্পর্কে যে বর্ণনাগুলো এসেছে অধিকাংশই দুর্বল, অত্যন্ত দুর্বল, উল্লেখযোগ্য নয়। তবে একটা বর্ণনা পাওয়া যায় সুনানে আবু দাউদের 1297 নম্বর হাদিস। হাদিসটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন যে কিভাবে সালাতুত তাসবিহ আদায় করতে হবে। তো সেখানে যে বর্ণনা পাওয়া যায় সেই বর্ণনা নিয়ে অনেক মত পার্থক্য আছে এবং সনদ নিয়েও অনেক মত পার্থক্য আছে, যে কারণে এটাকে আমলযোগ্য হিসেবে অধিকাংশ মুহাদ্দিসিন কিরামই রিকমেন্ড করেননি। তবে উল্লেখযোগ্য মুহাদ্দিসিন কিরামদের মধ্যে কেউ কেউ এটাকে রিকমেন্ড করেছেন যে সালাতুত তাসবিহ সেটা নফলের নিয়ত করে আদায় করা যেতে পারে, এটা নিষেধ নয়। এরকম উল্লেখযোগ্য মুহাদ্দিসিন কিরামদের মধ্যে, ফকিহদের মধ্যে কেউ কেউ এটাকে উল্লেখ করেছেন যে এটা আমল করা যেতে পারে। তবে সাহাবীদের মধ্যে, তাবেঈদের মধ্যে, তাবেঈনদের মধ্যে, সালফে সালেহিনদের মধ্যে এটা নিয়মিত আদায় করার বা নিয়মিত আমল করার কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। তো হাদিসের মধ্যে এ বিষয়টা যেভাবে বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বিষয় শিখিয়েছেন। হাদিসের মধ্যে ভাষ্য এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছিলেন যে, হে আমার চাচা, আপনাকে এমন একটা আমল শিখিয়ে দেব যে আমলটা আপনি পারলে প্রতিদিন করবেন, অথবা বছরে একবার করবেন, অথবা জীবনে একবার হলেও করবেন। সে আমলটা হলো সালাতুত তাসবিহ। 4 রাকাত সালাত আদায় করবেন দিনে অথবা রাতের যে কোনো সময়। সে 4 রাকাত সালাতের মধ্যে একটা তাসবিহ 300 বার পড়তে হবে। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা প্রত্যেক রাকাতে 75 বার করে সর্বমোট 4 রাকাতে 300 বার আদায় করতে হবে, 300 বার পাঠ করতে হবে। হাদিসের ভাষ্য মতে এরকমটা উল্লেখ পাওয়া যায়। তো কিভাবে পাঠ করতে হবে বিষয়টা আপনাদের সামনে একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। সালাতুত তাসবিহ দিনে অথবা রাতের যে কোনো সময় নিয়ত করে, নফলের নিয়ত করে যে আমি 4 রাকাত সালাতুত তাসবিহর নফল সালাত আদায় করতেছি, এতটুকু কথা অন্তরে সংকল্প করে আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন। তো প্রথমে সানা, তারপরে সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়ে তারপরে আপনি এই তাসবিহটা 15 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা রুকুতে যাওয়ার আগে প্রথম রাকাতেই 15 বার পাঠ করতে হবে। 15 বার পাঠ করা হয়ে গেলে এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। তো রুকুর মধ্যেও 10 বার পাঠ করতে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবং রুকু থেকে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানোর পরে সেজদায় যাওয়ার পূর্বে দাঁড়িয়ে আবার 10 বার পাঠ করতে হবে এই তাসবিহ। এরপরে সেজদায় গিয়ে প্রথম সেজদায় 10 বার পাঠ করতে হবে এবং প্রথম সেজদা থেকে মাথা উঁচু করে বসে দ্বিতীয় সেজদায় যাওয়ার পূর্বে আবার 10 বার পড়তে হবে। দ্বিতীয় সেজদার মধ্যে 10 বার পড়ার পরে মাথা উঠিয়ে বসা থাকা অবস্থায় আবার 10 বার পড়ে তারপরে আপনার দাঁড়াতে হবে। এরকম প্রথম রাকাতে 75 বার হয়। তো এরকম প্রত্যেক রাকাতে 75 বার করে পড়ে 4 রাকাতে 300 বার এই তাসবিহটা পাঠ করতে হবে।